সত্যি সুলতাদি, শুক্তারায় ওরা না থাকলে আমার বোধহয় ওখানেও ঠাঁই হতো না। কি যে বলো না মালা দিদি, আমরা এখানে আসতে চাইনি, মালা আমাদেরকে জোর করেই নিয়ে এলো। বেশ করেছে, জোর করেছে। আমরা তো তোমাদেরকে চিনে গেছি, এবার তোমরা এখানে থাকতে থাকতে সবাইকে চিনে যাবে। অনেক হয়েছে, আর কতক্ষণ মেয়েটা এখানে দাঁড়িয়ে থাকবে বলতো? এই সোনালি, পায়েস মিষ্টিটা নিয়ে আয়। যা 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 ঠাম্মি, এত কিছু করা আবার কি প্রয়োজন? দাঁড়া দাঁড়া, চুপ কর, এটা খেতে হয়। কোথায় রে? এই নাও দাদু। বাবা পায়েসটা খাই দাও। সোনালি, চল দাদা ভাইয়ের ঘরটা ভালো করে সাজিয়ে দিই। আজ থেকে তো শ্যামলী দিয়ে দাদা ভাই এক ঘরেই থাকবে না? খুব তো গোসা দেখিয়ে দুজন দুজনকে ডিভোর্স দিয়েছিল, এখন এত সহজে দুজনের একসঙ্গে এক ঘরে থাকা হবে না। আগে পাঁজি দেখে সামনেই একটা ভালো বিয়ের দিন স্থির করে দুটি জমজমাটি বিয়ে দেব। তারপরে আমি দুজনকে একসঙ্গে এক ঘরে থাকতে দেব। দারুণ প্রস্তাব, আমি রাজি। দাঁড়াও আমি পাঁজিটা নিয়ে আসছি। চাকে এই নাও পাঁজি, দেখো তো আজ কোনো শুভ দিন আছে কিনা। দাঁড়া 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 দাঁড়া, আজকে না, দাঁড়া, হ্যাঁ এই তো পরশুদিন খুব ভালো দিন, শুভ দিন। এই ব্যাস, তাহলে পরশুই ওই বিয়ের উৎসবটা হোক। সত্যি টানা 2 বছর মানে আমাদের বাড়িটা কেমন শ্মশান হয়ে গিয়েছিল। এবার থেকে এ বাড়িতে নো দুঃখ নো কষ্ট, শুধু আনন্দ হবে, শুধু আনন্দ। হ্যাঁ, কিন্তু পরশু হলে তো হাতে তো একদমই সময় নেই, আমাদের যা কাজ সব তো ঝটপট ছাড়তে হবে। কোনো চিন্তা নেই, আমরা সবাই মিলে হাতে হাত লাগিয়ে সব কাজ সেরে নেব। আমরা কিন্তু কোনে পক্ষ। খুব পেকেছিস না বিনতি? আচ্ছা বলছি, পরশু বিয়ে হলে কালকে তাহলে মেহেন্দি আর সঙ্গীত হবে। তুই আর আমি মিলে পুরোটা প্ল্যান করে নেবো, ঠিক আছে? বিয়ের কথাটা শোনার পর থেকেই রোহিণী দিদির মুখটা যেন কেমন হয়ে গেল। ও নিশ্চয়ই মন্দারের কথা মনে পড়ছে। সত্যি তো, এরপরে তো এই বাড়িতে রোহিণী দিদি আর মন্দারেরই বিয়ে হওয়ার কথা ছিল।